ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো মুচমুচে বেগুন চিলি রেসিপি। এই বেগুন চিলি রেসিপিটি খুব মুচমুচে ও মুখরোচক একটি রেসিপি, আর এটি খেতে ভীষণ সুস্বাদু। আশা করব আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খাবেন। বেগুন চিলি বানাতে আমি নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের বেগুন। সব বেগুনগুলোকে এইভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে 1 চামচ নুন মাখিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন দেবেন। নুনটিকে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে নুন মিশিয়ে নেওয়ার পর এটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই সময় বেগুনের কোডিংয়ের জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা ও 1/2 কাপ কর্নফ্লাওয়ার। নিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। নিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা বা বেকিং সোডা। সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটি বাটিতে সসের মিশ্রণ তৈরি করে নেব। তাই নিচ্ছি 1/4 কাপ টমেটো সস, 2 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ চিনি। সব একসাথে মিশিয়ে নিতে হবে। কুড়ি মিনিট পর দেখতে পাচ্ছি বেগুন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এখন বেগুনের উপরে ময়দা ও কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ আছে সেটি থেকে একটু একটু করে দিয়ে মেখে নেব। ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি সব একসাথে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিয়েই হালকা হাতে মেখে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে ময়দার মিশ্রণটি নিয়ে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি বেগুনের উপরে একটি লেয়ার তৈরি হয়েছে। অল্প অল্প করে ময়দার পুরো মিশ্রণটি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। আমি এই বেগুনের মধ্যে একটুও জল অ্যাড করিনি, তবে প্রয়োজন মনে হলে আপনারা অল্প একটু জল অ্যাড করতে পারেন। তবে জল অ্যাড করার পরে অবশ্যই ময়দার মিশ্রণটি দিতে হবে, না হলে বেগুনের উপর এরকম লেয়ার পড়বে না। দেখতে পাচ্ছেন বেগুনের উপর বেশ সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এরপর বেগুনগুলোকে তেলে ছেঁকে নিতে হবে। তাই কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল গরম হলে একটি একটি করে বেগুনগুলো ছেড়ে দিতে হবে। তবে তেলটিকে ধোঁয়া ওঠা গরম করা চলবে না। অত্যধিক তেল গরম হলে বেগুনটি দেওয়া মাত্রই বাইরের দিকটি লাল হয়ে যাবে, তার ফলে বেগুনের ভিতরে কাঁচা রয়ে যাবে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে পুরোপুরি না ভেজে বেগুনের গায়ের কালার একটু চেঞ্জ হলেই এগুলোকে তেল থেকে তুলে নেব। বেগুনগুলোকে আমাদের আরও একবার ভাজতে হবে, তাই বেগুনগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নিলাম। খুব বেশি মুচমুচের জন্য আমরা বেগুনগুলোকে দ্বিতীয়বার ফ্রাই করব। একইভাবে বাকি বেগুনগুলোকেও তেলে ভেজে নিচ্ছি। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে দ্বিতীয়বার ফ্রাই করে নিতে হবে। ওই একই গরম তেলে বেগুনগুলোকে হাই হিটে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজার কারণে খুব কম সময়ে এগুলোর গায়ের কালার বাদামি হয়ে গেছে, তাই এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকেই দ্বিতীয়বার ভেজে নিয়েছি। এখন একটি বেগুন আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন বেগুনটি ভীষণই মুচমুচে হয়েছে এবং এটি নিমেষেই ভেঙে যাচ্ছে। এর বাইরের দিকটি ভীষণ ক্রিস্পি ও ভেতরে নরম, তাই এটি খেতে খুবই ভালো হয়। এরপর একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেটেড রসুন, 1 টিস্পুন চিলি ফ্লেক্স,
মিডিয়াম আঁচে রসুন লঙ্কা ভেজে নিচ্ছি। রসুনটির কালার চেঞ্জ হলেই এবং এর থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব সসের মিশ্রণটি। সসটিকে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে সসটিকে নাড়াতে থাকবো। সসটি গাঢ় হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এরপর সসের সাথে বেগুনগুলো মিশিয়ে নিয়েই আমরা গরম গরম সার্ভ করব। এই বেগুন চিলির রেসিপিটি খেতে খুব চটপটে হয়। এটি স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, আবার ভাত বা রুটির সাথেও খাওয়া যেতে পারে। বেগুন চিলিটি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। এই বেগুন চিলির বাইরের দিকটি ক্রিস্পি ও ভিতরে নরম হয়, তাই এটি খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।